নমস্কার বন্ধুগণ, অনেকদিন পর দেখা হলো। আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই। রিয়েল ঘোস্ট স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমি এসেছি আর একটা নতুন গল্প নিয়ে, যেটা আমাকে দিয়েছেন আমার মামা, আমার বিশ্বজিৎ মামা। আমার বিশ্বজিৎ মামা হচ্ছেন আমার মায়ের নিজের মাসির ছেলে, নিজের মেজো মাসির ছেলে। তো এবার আমি যে আজকে আপনাদেরকে ঘটনাটা বলছি, এটা একটা রিয়েল স্টোরি। অ্যান্ড ঘটনাটা বলতে হলে আমাকে কিছুদিন ব্যাকে যেতে হবে, মানে কিছু নয়, কিছু বছর ব্যাকে যেতে হবে। তো ঘটনাটা ঘটেছে হচ্ছে কাস্টডাঙ্গা বলে একটি জায়গা আছে 24 পরগনায়, নদিয়াতে। তো ওখানে আমার দিদুন, মানে আমার নিজের দিদুন, আর শিবানী দিদুন, মানে আমার মামার মা, তো ওনারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন। অ্যান্ড ওখানে একজন ওনাদের ওই টাইমে মাস্টারমশাই ছিলেন, যিনি ওনাদেরকে পড়াতেন। ওখানে প্রাইমারি স্কুলে পড়তেন মানে অনেকটাই ছোট, বুঝতেই পারছেন, মানে অলমোস্ট বাচ্চা দুজনেই। কারণ ওখানে ওরা পড়াশোনা করছিলেন। আমার মায়ের যে দিদুন, ওনার ওখানে পোস্টিং ছিল। তো এর আগেও আমি আপনাদেরকে বলেছি, আমার মায়ের যে দিদুন উনি নার্সিংয়ে ছিলেন। তো ওনার পোস্টিং এদিক ওদিক হতেই থাকতো। কাস্টডাঙ্গা বলে একটি জায়গা আছে যেখানে ওনাদের পোস্টিং ছিল। তো ওখানেই ওনারা প্রাইমারি স্কুলে দুটো বাচ্চা পড়াশোনা করছিলেন, মানে আমার দিদু আর আমার মামার মা, মানে শিবানী দিদুন। তো ওখানে পড়াশোনা করতে করতে কিছুদিন পর ওনারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ট্রান্সফার হয়ে যায়। তো তারপরে আর সেইভাবে বিজয় স্যারের সাথে আর কি অতটা ওনাদের আর যোগাযোগ থাকে না। তো যাই হোক, স্কুল চেঞ্জ করতে করতে ওনারাও মানে শিফট হয়ে যান, বড় হয়ে যান, অ্যান্ড যে যার জায়গায় সেটেল হয়ে গেছেন। বিয়ে হয়ে গেছে, তো সেটেল হয়ে গিয়েছিল। হওয়ার পরে এবার মানে অনেক বছর পরে, মানে অনেক বছর, মানে অনেক বছর পরে 2008 সালে হঠাৎ করে না শিবানী দিদুন উনি বাজার করতে যান। ওখানে গিয়ে দেখেন যে চেনা চেনা লাগছে ভদ্রলোককে। মানে উনি অনেক ভালো করে দেখেন ওখানে বাজারে, দিয়ে বুঝতেও পারছে না, কারণ অনেক ছোট বয়সে দেখেছেন স্যারকে। তারপরে যাই হোক, মানে উনি যান, গিয়ে ওনার সাথে কথা বলেন। অ্যান্ড যে কথা বলতে যান, তখন হঠাৎ করে উনি বলেন, তুই শিবানী না? দেন ওনাকে বলে যে হ্যাঁ হ্যাঁ আমি শিবানী। তো ওইভাবে কথা শুরু হয়, স্যারকে প্রণাম টনাম করে। অ্যান্ড করার পর দিদুন আর কি বাড়ি চলে আসে। তো দিদুন, মানে শিবানী দিদুন বাড়ি আসার পরে তারপরে ওদের আর কি একটু যোগাযোগ থাকে। স্যার বাড়িতে আসা যাওয়া করতে থাকেন, ওনারা বাড়িতে যান স্যারের বউয়ের সাথে, মানে বড় মায়ের সাথে দেখা করেন, গল্প করেন, খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপরে পুজোতে দশমীতে প্রণাম করতে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো মানে ওনাদের মধ্যে চলতেই থাকে, আসা যাওয়া করা। আর তখন আমার বিশ্বজিৎ মামা, তিনি কলেজের আই গেস ফাইনাল ইয়ারে ছিলেন, মানে অনেকটাই ছোট, কলেজে পড়ছে। তো বিশ্বজিৎ মামা তখন বাড়িতেই মোস্টলি থাকতো, আর ওনারা তখন ওখানে থাকতেন বিশ্বাসপাড়ায়, রানাঘাটে। তো ওখানে থাকতো। আর আমার মামা না ভীষণ ভিডিও গেম খেলতে ভালোবাসতো, ভীষণ, মানে এখনো পর্যন্ত ওই ক্রেজটা মামার মধ্যে আছে। এখনো ইউটিউবেও চ্যানেল আছে, আমি দেখি। তো মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ বানিয়ে এত সুন্দরভাবে উনি গেমসগুলো ডালেন। তো ওনারা ওই বাড়িতেই ভিডিও গেমস वगैरह খেলতো। আর আমিও খেলেছি অ্যাকচুয়ালি ছোটবেলায়, মামার সাথে গিয়ে অনেক আবদার করে করে অনেক গেম খেলেছি। আর তখন এখানেই ওরা, বললাম যেমন কি বিশ্বাস পাড়াতে ওনারা থাকছিলেন। তো এই সমস্ত ভালোভাবে সমস্ত কিছু চলতে চলতে, ভালোভাবে গল্প আড্ডা ঠাট্টা সমস্ত কিছু, মাস্টারমশাইয়ের সাথে এত বছর পর দেখা হয়েছে, মানে অল অফ সাডেন ইট ওয়াজ এ ভেরি গুড বন্ডিং। অনেক বছর পর, মানে আমরাও যখন আমাদের নিজেদের টিচারকে এখন দেখি, তো আমরা ফিল করি যে কত কম বয়সে এনাদেরকে দেখেছি। অ্যান্ড এত বছর পর দেখছি, যখন দেখা হয় তো লিটারেলি আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে সমস্ত কিছু চলতে চলতে একবার কি হয়, আই থিঙ্ক আমাকে যতটা বললে, মামা যতটা বললো আমাকে, রানাঘাটে একটি প্রাইমারি স্কুলে অ্যাকচুয়ালি ওনার লাস্ট পোস্টিং ছিল। তারপরে তো বয়স হয়ে যাওয়ার পর অ্যান্ড উনি রিটায়ার করে যান। তো তাই রানাঘাটে উনি শিফট হয়ে গিয়েছিলেন, আই মিন বিজয় স্যার। তো তারপরে লাস্ট ওনাদের দেখা হয় অলমোস্ট 2010-এ, 2010।
তখন দেখা হয় মাস্টারমশাইয়ের সাথে। মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়, আর তারপর 2 বছর ধরে মাস্টারমশাই সেরকম কোনো খবরও নেই বা বাড়িতে আসা যাওয়া নেই। তো ওনারা ভাবেন সবাই যে যার লাইফে ব্যস্ত হয়ে পড়েছেন, বিকজ ওনারও 2 মেয়ে আর ওদের 2 ছেলে, মানে ওনারও ফ্যামিলি আছে, তো পসিবল হয়ে ওঠেনি, তো আর দেখা হয়নি। হঠাৎ করে দিদুন, শিবানী দিদুন একদিন 2012 সাল, তখন ভাবেন যে একবার যাই, গিয়ে মাস্টারমশাই বাড়িতে একটু দেখা করে আসি, আর বড় মার জন্য একটা শাড়ি নিয়ে যাই, কারণ নভেম্বরের টাইম অ্যান্ড ভীষণ ঠান্ডা পড়েছে। 2012 সাল নভেম্বরের টাইম, ঠান্ডা পড়েছে, দুর্গাপুজো জাস্ট শেষ হয়েছে অ্যান্ড বিজয় দশমী। মিষ্টি আর শাড়ি নিয়ে শিবানী দিদুন যায় মাস্টারমশাই বাড়িতে। তো অলমোস্ট উনি যান, আমার দিদুন আর কি ওখানে যান বিকাল 4টার সময়, বিকজ কি হয় শীতকালের সাথে সাথে ইভিনিং তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, 5টার পর থেকে কি মনে হয় যেন সন্ধে 8টা বাজছে। তো ওর দিদুন চলে যায়, যাওয়ার পর আমার মামা বিশ্বজিৎ মামা বাড়িতে, অ্যান্ড আমার মেজো মামা বাড়িতে, আর বড় মামার ছেলে নীলাঞ্জন, তখন বোধহয় 10 বছর বয়স। তো আমার ছোট মামা আর নীলাঞ্জন দুজনে মিলে আর কি ভিডিও গেম খেলছে বাড়িতে। অ্যান্ড তখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6টা, কারণ বিশ্বজিৎ মামা জানে যে দিদুন গেছে ওখানে গল্প করবে, দেখা করবে, এত বছর পর দেখা করছে, তো অফকোর্স টাইম লাগবে ফিরতে, মোটামুটি 7টার মধ্যে হয়তো ফিরে পড়বে। তো এরা ভিডিও গেম খেলছে বাড়িতে, মামা আর আমার যে ছোট ভাই নীলাঞ্জন। ভিডিও গেম খেলতে খেলতে অলমোস্ট 6:30 কি 7টা সন্ধে হবে, বাড়ির বেল বাজে। তো আমার ছোট মামা যায় বাইরে, আর নীলাঞ্জনও যায়, দুজনে যায়, গিয়ে দেখে দরজা খুলে যে আরে স্যার দাঁড়িয়ে আছেন, মানে একদম খুবই মানে একদম ধপধপে সাদা ধুতি পরে একদম ফিট হয়ে একদম উনি এসেছেন দেখা করতে। তো এসে দাঁড়িয়েছেন আর এ, অবাক হয়ে যায় আমার বিশ্বজিৎ মামা দেখে, আরে এত বছর পর আপনি কোথায় ছিলেন, আসেননি কেন, মানে অল অফ সাডেন কাউকে এত বছর পর দেখলে একটা মনের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে। তো জিজ্ঞেস করতে শুরু করে, তখন বললো কি আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আসতে পারিনি, তাই দেখা করতে এলাম। তো ওনার বললেন আসুন আসুন ভিতরে আসুন বসুন, না না আমার তাড়া আছে, আমাকে চলে যেতে হবে। তো এই কথা শোনার পর তখন মানে আমার বিশ্বজিৎ মামা প্রণাম করেন, দেখা হওয়া মাত্রই প্রণাম করেন দুজনে, যে প্রণাম করেন ওনারা ফিল করেন যে মানে পাটা ভীষণ ঠান্ডা। তো অফকোর্স শীতকালের সময় তো পা ঠান্ডা হওয়াটা লাইক নর্মাল জিনিস, কারণ নভেম্বরের টাইম। তো ওনাদের মধ্যে একটা কনভারসেশন হয়, আমার মামা আর বিজয় স্যারের মধ্যে একটা কনভারসেশন হয়। তো উনি ভিতরে আর আসেননি, আর আমার যে মেজো মামা উনি ভিতর থেকে আর কি শুনছেন যে ওখানে বাইরে একটা কনভারসেশন চলছে। নীলাঞ্জন আর বুধু মামা দুজনে, বিশ্বজিৎ মামা দুজনে দাঁড়িয়ে কথা বলে, আর তারপরে ওরা লাইট ফাইট বন্ধ করে চলে আসে, দরজা বন্ধ করে এসে আবার যথারীতি ভিডিও গেম খেলতে শুরু করে। তো কথা বলতে বলতে মোটামুটি কিছুক্ষণ মানে টাইম হয়ে যায় 7টা, আমি যেমন বললাম 6:30 7টার দিক হবে। তো যখন মামার সাথে কনভারসেশন হয় স্যারের, তো উনি বলেন যে শিবানী কোথায়, তারপরে মানে এই কথাটাও জিজ্ঞেস করেন। দেন মামা বলেন যে আরে মা তো আপনারই বাড়ি গেছে। তো অবাক হয়ে যান, মানে তখন উনি বলে আচ্ছা আমার বাড়ি গেছে, ও আচ্ছা আচ্ছা, এই সমস্ত কথাগুলো সমস্ত কনভারসেশন হয় আর কি স্যারের সাথে। তো যথারীতি তারপরে স্যার চলে যান অ্যান্ড এনারা ঘরে চলে আসেন, কথাটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তারপরে যখন দিদুন ফেরে, তো তখন অলমোস্ট 8টা থেকে 8:30 সন্ধ্যে, মানে কাফি লেট হয়ে গেছে। তো হওয়ার পর বিশ্বজিৎ মামা জিজ্ঞেস করে আসার পর কি গো তুমি এত লেট করে এলে, মেজো মামাও জিজ্ঞেস করে কি হ্যাঁ তখন কখন গেছো 4টের সময়, এত লেট করে তুমি আসলে। তো তখন না মানে দিদু মানে ঠিক করে কথাই বলতে পারছে না, মানে মুখ চোখ একদম ভারী, আর ভাবতে পারছে না যে কি বলবো কিভাবে বলবো। অনেকক্ষণ ধরে মানে চিন্তা ভাবনা করার পর না উনি বলে, মানে দিদুন বলে ওঠে যে মাস্টারমশাই তো 2 বছর আগেই মারা গেছে। শুনে না মানে বিশ্বজিৎ মামা, নীলাঞ্জন আর মেজো মামা না অবাক হয়ে যান, কি মানে কিছুক্ষণ আগে যে মানুষটাকে দেখলাম সেটা কি 2 বছর আগে মারা গেছে, মানে
এমন একটা আনন্যাচারাল জিনিস না, মানে আনএক্সপেক্টেড জিনিস যেটা সত্যি কোনো ব্যাখ্যা নেই। কি হয়েছে, মানে কিভাবে এই জিনিসটা হলো, কেনই বা উনি ওই দিনকে দেখা করতেই এলেন, মানে ইটস অল অ্যাবাউট জাস্ট সাসপেন্স। তো আমি এটাই আপনাদেরকে বলবো যে কিছু জিনিস এমনভাবে ঘটে না যেগুলো আমরা নিজেরাও বুঝতে পারি না কি আমাদের সাথে কি হয়ে গেল, কেন হয়ে গেল। ইটস অল লাইক সাসপেন্স। থ্যাংক ইউ সো মাচ। আজকের স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের কাছে যদি কোনো রিয়েল স্টোরি থাকে তো আপনি আমাকে মেল করতে পারেন। আমি মেলটা যেটা, আমার মেল আইডিটা আমার ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করব। আপনি আপনাদের স্টোরিজ আমার সাথে শেয়ার করুন, আমি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব। থ্যাংক ইউ।